বাবাকে ফিরে পাওয়ার আবেগ, আনন্দ, অশ্রু। ৫৪ বছরের শূন্যতা যেন নিমিষে মিশেছে স্নেহের পরশে। বাবার ছোঁয়ায় আকুল ব্যাকুল সৈয়দ আহমদের সন্তানেরা। অর্ধ শতাব্দীরও বেশি সময় আগে হারিয়েছিল বাবা। উত্তাল সাগরে মাছ ধরতে গিয়েছিলেন নোয়াখালী হাতিয়ার ২১ বছরের টকবকে যুবক সৈয়দ আহমদ। কুতুবদিয়া উপকূলে ট্রলার ডুবিতে সৈয়দ আহমদের ফেরার আশাও ছেড়েছিল পরিবার, কিন্তু নিয়তি তাকে বাঁচিয়ে রেখেছিল। ভাগ্যের নির্মম পরিহাসে ফেরা হয়নি ঘরে। এরপর দীর্ঘ যাযাবর জীবন, ছিলেন ভারতের বিভিন্ন মাজার ও জনপদে। সম্প্রতি হাওড়া স্টেশনে সব হারিয়ে বিএসএফের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় ৫৪ বছর পর ঘরে ফিরেছেন সৈয়দ আহমদ। বয়সের ভারে নুয়ে পড়া শরীরে পা রাখেন নিজ গ্রামে। অনেকটা অবিশ্বাস্য হলেও তাই যেন সত্যি হলো। আমার বাপের আমি পাইছি, তারপর ভাই আমি সব কিছু করবো লালন পালন, তারপর করুম ভাই। মোর জীবন পর্যন্ত বাপ ছাড়া এত বছর হাইন আল্লাহর কাছে হাজার শুকিয়ে যাবে। এখন পাইছি সব করবো। আমরা তো ভাই মরি গেছে, এটা তো শিবির হয়ে গেছে। কই অন ভাই যা আল্লাহ মাথায় রেখেছে, বাইরে আল্লাহ আনছে, আল্লাহ দরবার শুকরিয়া। এতগুলো বছর পর সৈয়দ আহমদের ঘরে ফেরাই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ৫ বছর পরে ফিরে আসি দেশে, আমরা পাইছি তাঙ্গের সামনে আমরা খুশি এবং আনন্দিত। এলাকাবাসী আনন্দিত। আমরা ওনারে দেখতে পাইলাম, দেখি অনেক আনন্দিত যে একটা মানুষ নিখোঁজ, প্রায় মৃত্যু বলা যায়। তার মৃত্যুর সার্টিফিকেট দিয়ে ওনার জমি জামাগুলো বিক্রি করা হয়ে গেছে অলরেডি, কাগজপত্র তো উনি মৃত্যু। অনেকদিন পরে আমার যারা আমাদের কাছে ফিরে আসছে, আমার সকল আত্মীয় স্বজন যারা আছে ওনাকে দেখতেছে এবং সবাই আসি কান্না করতেছে। ওনাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসতেছে। জীবনের শেষ দিনগুলো পরিবার পরিজনের সাথে মায়ের বন্ধনেই কাটাতে চান ৫৪ বছর পর ঘরে ফেরা ৭৫ বছর বয়সী সৈয়দ আহমদ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।